নমস্কার, গুড ইভিনিং, আদাব। আমি হলাম অনুরাধা মজুমদার। আজকে আমি নেসলে ইন্ডিয়া আর দ্য সাবজেক্ট ম্যাটারের তরফ থেকে বানাতে চলেছি একটা সুইট ডিশ। আমরা খুব ছোটবেলা থেকেই নেসলের প্রোডাক্ট খেয়ে অভ্যস্ত, তাই আজকে এইটা বানাতে পেরে আমি খুবই আপ্লুত। আজকে ডিশের নাম হলো ফ্যান্সি ক্ষীর রোল। এটা আমার সম্পূর্ণ নিজের ক্রিয়েশন। তো আমি আজকে এটা বানানোর জন্য প্রথমে অন করছি গ্যাসটা অন করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর কি ইনগ্রেডিয়েন্টস আমার লাগছে। এটা করতে আমার লাগছে 4 পিস ব্রেড, এখানে রাখছে এটা হচ্ছে তিল, সাদা তিল, এটা হচ্ছে আপনার স্যাফরন, এটা হচ্ছে আখরোট, কিশমিশ, এলাচ, এটা হচ্ছে কাজু, এটা হচ্ছে আলমন্ড, এটার খোসাটাকে ছাড়িয়ে রেখেছি, এটা হচ্ছে আমসত্ত্ব, এটা হচ্ছে ঘি, আর এইটা হচ্ছে আপনার সামান্য সর, আর এখানে আছে সামান্য দুধ, এটাকে আমি গরম করব, আর এটা হচ্ছে চেরি, আর অবশ্যই আমার সাথে আজকে আছে মিল্কমেড আর নেসলে হচ্ছে গুঁড়ো। তো আর এখানে আছে হচ্ছে স্কিওয়ার্স, যেটাকে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। চলুন শুরু করা যাক। প্রথমে এই প্যানটা আমি গরম করে এর মধ্যে আমি দিচ্ছি ঘি, সামান্য দিলাম। ততক্ষণ এটা গরম হোক, ততক্ষণ আমি দেখাচ্ছি কি করতে হবে। এইভাবে ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে রাখা। এগুলোর ব্যবহারটা পরে আপনাদেরকে জানাচ্ছি, আগে এখানে ততক্ষণ আমি তৈরি করি। আচ্ছা, এবারে কি করব, প্রতিটা ব্রেড এইভাবে বেলে নেব। বেলে নিলে ব্রেডটা একটু পাতলা হবে। তারপরে এবারে আমি কি করব, বাটিতে সামান্য জল নেব। সামান্য জল নিয়ে একটা করে স্কিওয়ার্স নেব। এই স্কিওয়ার্সের এখানটাতে জল দিয়ে ব্রেডটাকে ঠিক এইভাবে রোল করব। এটাকে এখানে ছেড়ে আবার এটাকে আরেকটু বেলে নেওয়ার প্রয়োজন আছে, তাই এটা এখানে নিলাম। আবার স্কিওয়ার্স দিলাম, তার মধ্যে এটাকে আবার রোল করে জায়গাটাতে জল দিয়ে এটাকে আটকে দেব।
এখানে জল দিলাম, জল দিয়ে এটাকে আটকে দিলাম। এখন এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যতক্ষণ এটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ মোটামুটি ঘি মাখিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। জাস্ট একটু সফট করে, বেশি কিছু না। এটা হয়ে গেল। এখন আমি কি করছি, এটা হচ্ছে আমার সার্ভিং প্লেট। এই সার্ভিং প্লেটটাতে আমি নেসলে মিল্কমেডটাকে ঢালছি। এইভাবে মিল্কমেডটাকে ঢালছি। এটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি একটা একটা করে ব্রেড রোলগুলোকে এটার মধ্যে দিয়ে একটা করে আম সত্ত্ব, একটা করে রেড চেরি, একটা করে আম সত্ত্ব, একটা করে রেড চেরি, এদিকেও একটা করে আম সত্ত্ব, একটা করে রেড চিলি, আম সত্ত্ব। আবার চলুন আর একটা নাপাই, নাবিয়ে একটা করে আম সত্ত্ব, একটা করে রেড চেরি এটার মধ্যে দিয়ে আম সত্ত্ব, একটা করে চেরি এর মধ্যে আবার চতুর্থটা নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে একটা করে আম সত্ত্ব, একটা করে রেড চেরি দিলাম, এদিকেও একটা আম সত্ত্ব আর একটা রেড চেরি এইভাবে দিই। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দুধটা সামান্য গরম করবো। দুধটা সামান্য গরম করবো, ততক্ষণ গরম হচ্ছে দুধটা। এবারে আমি আমার চপিং বোর্ডে এইগুলোকে আমি কেটে দিচ্ছি। আর এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম,
সেই জন্য আমার কাটতে একটু ইজি হচ্ছে। তো আপনারা ইচ্ছে করলে আগে থেকে কেটে রাখতে পারেন, অসুবিধা নেই। আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে এগুলো একটু নরম হয়ে গেছে আর বুঝতে আমার কাটতেগুলোতে খুব সুবিধা হবে। এগুলো ছড়িয়ে দিলাম। আখরোটটা এইভাবে রাখলাম, কিশমিশ গুলো এরকম করে ছড়িয়ে দিলাম। আর এটা ফ্রেশ ক্রিমটা এখানটাতে দিয়ে এখানটাতে আখরোটটা রাখলাম আর কিশমিশ গুলো এখানে। আর যে এলাচটা আছে সেই এলাচটা আমি এখানে একটু এলাচের খোসাটাকে ফেলে দিয়ে এলাচ দানাগুলো এখানে ছড়িয়ে দিই। এতে একটা এলাচের সুগন্ধ আসবে। এখন আমি এই দুধটার মধ্যে একটুখানি স্যাফরন দিচ্ছি। যাতে এটা কালার চলে, স্যাফরনটা দুধের মধ্যে দিচ্ছি। উপর থেকে এই স্যাফরনওয়ালা দুধটা এটাতে ছড়িয়ে আমার আরেকটু মিল্কমেড লাগবে। আর এই যে এখানে তিলটা ছিল, সেই তিলটা একটু এটার মধ্যে নেড়ে চেড়ে দিলাম, একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে দিলাম। অলরেডি এটা গরম ছিল, একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এই তিলটা থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো মিষ্টি দিইনি, মানে সুগার দিইনি। তার কারণ হচ্ছে অলরেডি মিল্কমেডে মিষ্টি আছে, আর এই দুধটাতেও কিন্তু মিষ্টি আছে, গুঁড়ো দুধেও কিন্তু মিষ্টি আছে। এবার আমি এটা দিয়ে এইভাবে আবারও একটু মিল্কমেড দেবো। খেতে একদম অসাম হবে এটা। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবারে আমি আমসত্ত্বগুলো এইভাবে আপনারা ইচ্ছে করলে কিন্তু আমি যে ঘি দিলাম, ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, বাট ঘিতে একটা খুব সুন্দর খুশবু আসে, তাই জন্য আমি ঘিটা এখানে দিই।
চলুন, তৈরি হয়ে গেল আমাদের আজকের ডিশ নেসলের সাথে, নেসলে মিল্কমেড দিয়ে দ্য সাবজেক্ট ম্যাটার আর নেসলের সাথে নেসলের কোলাবোরেশনে তৈরি হয়ে গেল এই ডিশটার নাম হলো গিয়ে ফ্যান্সি ঘির রোল। এটা অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন, এটি কিন্তু খুবই সুস্বাদু আর আজ এখন শীতের দিনে দারুণ, ঠান্ডায় জমে যাবে একদম। এটা কিছুক্ষণ রেফ্রিজারেট করে তারপর আপনারা পরিবেশন করবেন, তাতে আরও ভালো টেস্ট হবে। সো থ্যাংক ইউ, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন।